বিরতির পর স্বাগত। শুরু হয়েছে অমরনাথ যাত্রা, আর সেই অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। জঙ্গি হামলার যদি কোনো ছক থাকে তাকে এভাবে বানচাল করতে হবে, তার জন্য সেনা কর্মীরাও মোতায়েন রয়েছে। কিন্তু ইতিমধ্যেই খবর যে অমরনাথের তীর্থযাত্রী নয়, জঙ্গিদের মূলত টার্গেট হচ্ছে সেনা ছাউনি। অর্থাৎ খবর যে রাজৌরির সেনা ক্যাম্পে জঙ্গির হামলা, গুরুতর আহত ভারতীয় সেনার এক জওয়ান। কাশ্মীরের সেনা ছাউনির গুলিতে এবার সতর্ক করলো গোয়েন্দারা। উড়ির কায়দায় হামলার আশঙ্কা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, এখানে মেনলি সেনা জঙ্গি যে সংঘর্ষ হয়েছে সেই কারণে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে উপত্যকা। তোমাকে জানিয়ে রাখবো যে দুটো সেনা জঙ্গি সংঘর্ষের খবর আমরা এখনো পর্যন্ত পেয়েছি। একদিকে জম্মু কাশ্মীরের কুলগামে জোড়া এনকাউন্টার হয়েছে, সেখানে 5 জন জঙ্গি নিকেশ হয়েছে। তবে দুঃখের খবর এটাও যে আমাদের ভারতীয় জওয়ানদের 2 জন শহীদ হয়েছেন। অন্য দিকে যদি আমরা আসি, সেখানে আমরা দেখলাম কুলগ্রামের ভিসাল এলাকাতেও জঙ্গিদের সঙ্গে গুলির সংঘর্ষ হয়। সেখানেও 4 জঙ্গিকে নিকেশ করা হয়েছে, একজন শহীদ হয়েছেন এবং একজন আরো আহত হয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে যে অমরনাথ যাত্রা শুরু হয়েছে, সেই অমরনাথ যাত্রার মধ্যেই এই ধরনের ঘটনা রীতিমতো আতঙ্কের সৃষ্টি করছে পুণ্যার্থীদের মধ্যে। এখনো পর্যন্ত স্থানীয় পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, রাজৌরি জেলার মানজাকোটে সেনা ক্যাম্পের কাছে গুলি চালানোর রিপোর্ট মিলেছে। তবে প্রাথমিকভাবে যেটা অনুমান, মানজাকোটের ওই সেনা ক্যাম্পে রাতের অন্ধকারে হামলা চালানোর ছক কষেছিল এই জঙ্গিরা এবং জঙ্গিদের সংঘর্ষে এক জওয়ান আহত হন। তারপর শনিবার সকাল থেকেই শুরু হয় জঙ্গি দমন অভিযান এবং তারপর গোপন সূত্রে খবর পেয়ে কুলগ্রাম জেলায় বিভিন্ন জায়গায় অভিযান চালায় সেনা এবং স্থানীয় পুলিশ বাহিনী। এবং প্রথম এনকাউন্টারটি হয় মোদের গ্রামে, সেখানে সিআরপিএফ, সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ পৌঁছতেই তাদের উপর গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা। এর পরেই কিন্তু জানতে পারা যায় যে সংঘর্ষে একজন প্যারাট্রুপার শহীদ হয়েছেন। অন্যদিকে যেটা তোমাকে বলছিলাম যে কুলগ্রামের ফিসাল এলাকাতেও কিন্তু জঙ্গিদের সঙ্গে গুলির সংঘর্ষ হয়, সেখানেও 4 জঙ্গিকে নিকেশ করা সম্ভব হলেও একজন আহত হন আমাদের জওয়ান এবং ভারতীয় সেনা আরেকজন আহত হয়েছেন, একজন শহীদ হয়েছেন। বা সন্দেহ করা হচ্ছে যে এই ওখানে কিন্তু আরো বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে, তাদের খোঁজে তল্লাশি চলছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যেভাবে এই ঘটনাটা ঘটেছে তা কিন্তু রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে অমরনাথ যাত্রীদের মধ্যে। কারণ মানে এই যাত্রা শুরু হওয়ার আগে বা যেদিন শুরু হলো সেই দিনে যেদিন ফ্ল্যাগ অফ হলো, সেই মুহূর্ত পর্যন্ত প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে সমস্ত রকম ব্যবস্থা করা হবে। তারপরেও জঙ্গিদের এই আক্রমণ এবং জঙ্গি আক্রমণে হয়তো এখনো পর্যন্ত পুণ্যার্থীদের উপর হয়তো কিছু হয়নি, সেনা ছাউনির উপর হয়তো আক্রমণ হচ্ছে। কিন্তু যারা ওখানে বা গেছেন, যেখানে পুণ্য করতে গেছেন, তীর্থ করতে গেছেন, তাদের কাছে কিন্তু এটা নিঃসন্দেহে একটা আতঙ্কের বিষয়। কারণ এখানে কিন্তু গুলি চলছে, সেখানে জঙ্গি, সেনা বা সবার তরফ থেকে কিন্তু মৃত্যুর খবর আসছে। তবে এখনো পর্যন্ত যেটা বিষয় সেটা হলো যে সেখানে বেশ কিছু জঙ্গি এখনো লুকিয়ে থাকার খবর, যাদেরকে এখনো আটক করা সম্ভব হয়নি। সুতরাং আমরা ওইদিকে এখনো নজর রাখছি, যাতে যে আপডেট আসবে সেটা আমরা যাতে সঙ্গে সঙ্গে আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে পারি। এবং ভারতীয় সেনা কিন্তু ভীষণভাবে ট্রাই করছে যাতে ইমিডিয়েট বেসিসে সেই জঙ্গিদের আটক করা যায় বা নিকেশ করা সম্ভব হয়। এবং আর যদি কেউ থাকে সেই মানে যে তাদের যে দল বা সেটাকে যেন বের করা সম্ভব হয়, সেই চেষ্টাই কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় সেনা চালাচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ রাজৌরির সেনা ক্যাম্পে জঙ্গির হামলা এবং তাতেই একজন ভারতীয় সেনা গুরুতর জখম হয়েছে, তার চিকিৎসা চলছে। অন্যদিকে কারা সেই ছক করছে, এর পেছনে কোনো জঙ্গি হামলা রয়েছে কিনা বা জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে, তার জন্য কিন্তু ভারতীয় সেনারা এবার তৎপর হয়ে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করেছে। নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।